বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন, মামলা আর বিতর্ক পেরিয়ে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অভিযোগ থেকে বেরিয়ে এসে দিচ্ছেন পরিকল্পনা ভিত্তিক রাজনীতির বার্তা। একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক বিতর্কিত নাম তারেক রহমান। হাওয়া ভবনকে ঘিরে অভিযোগ, দলীয় রাজনীতিতে প্রভাব আর সংঘাতমুখী রাজনীতির প্রতীক হিসেবেই তাকে দেখেছে মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ৯০-এর দশকের শেষ দিকে রাজনীতিতে সক্রিয় হন। ২০০১ সালে নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন তিনি। সময় বদলেছে। দীর্ঘ ১৮ বছর নির্বাসন, একাধিক মামলা এবং ক্ষমতার বাইরে থাকা তার রাজনীতিকে বদলে দিয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আগে তারেক রহমান মানেই ছিল বিতর্ক, এখন তাকে অনেকটাই সংযত, দায়িত্বশীল এবং বিচক্ষণ মনে হয়। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ফেরার পর তার বক্তব্যে ছিল শান্তি, সংযম আর সবাইকে নিয়ে দেশ গড়ার বার্তা। বর্তমানে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তারেক। সাধারণ মানুষের সমস্যা শুনছেন, পরিকল্পনার কথা বলছেন, দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। বক্তৃতা নির্ভর রাজনীতির বাইরে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা নতুন ধারা। উই হ্যাভ এ প্ল্যান স্লোগানটা এখানে গুরুত্বপূর্ণ। দলীয় শৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তৃণমূল পুনর্গঠন, বিএনপিকে নতুনভাবে সাজাতে চাইছেন তিনি। বিশ্লেষকদের মতে আজকে তারেক রহমান আর শুধু রাজনৈতিক উত্তরাধিকার নন, তিনি নিজেকে কৌশলী ও পরিকল্পনা ভিত্তিক নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এই পরিবর্তন আদর্শগত না পরিস্থিতিগত, তার উত্তর দেবে সময় আর ক্ষমতায় যাওয়ার বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।